খেয়াল করো একটু। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ, ফ্রিল্যান্সারদের ইংরেজিতে দক্ষতা কেন প্রয়োজন? একটা কথা মনে রাখবেন সবসময়, ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারন্যাশনাল পেশা, সুতরাং আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে এবং মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ইংরেজিতে কমিউনিকেশন করতে অভ্যস্ত। সুতরাং সেটা চ্যাট কমিউনিকেশন হোক বা ভিডিও কমিউনিকেশন হোক, আমাদের ইংরেজি অবশ্যই জানতে হবে। So, এখন আমি বলবো ইংলিশে আমাদের স্কিল গুলোকে কিভাবে ডেভেলপ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ইংরেজি চ্যানেল আছে, সেখানে ইংলিশ রাইটিং, স্পোকেন খুব চমৎকার ভাবে শেখায় এবং টোটালি ফ্রি অফ কস্ট আমরা আমাদের ইংলিশ রিডিং, রাইটিং এবং স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবো। নাম্বার টু হচ্ছে প্রতিদিন ইংরেজি পত্রিকা বা ইংরেজি ব্লগ পড়ুন, এতে করে আপনার রিডিং স্কিলটা বাড়বে, পাশাপাশি অনেক আননোন শব্দ আপনি জানতে পারবেন। মার্কেটে প্রচুর ইংরেজি পত্রিকা আছে, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি স্টার, এই পত্রিকাগুলো আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন যদি না পারি অন্তত সপ্তাহে একদিন বসে পড়ার চেষ্টা করব। এছাড়াও বর্তমানে ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে আমরা ই পেপার ফ্রিতেই পড়তে পারি। নাম্বার থ্রি হচ্ছে ইংলিশ মুভি বা সিরিয়াল দেখুন, 30 বা 40 মিনিটস এর বিভিন্ন ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টারি গুলো সাবটাইটেল সহ দেখুন। তাহলে যেটা হবে, সাবটাইটেলের সাথে আমাদের যে একটা অ্যাসেন্টের একটা ব্যাপার, আমরা খুব সহজে আসলে অ্যাসেন্ট গুলো বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় আমি নিজে ইংরেজি বলতে পারতেছি কিন্তু আরেকজন ইংরেজি বলতেছে, সেটার অ্যাসেন্টের কারণে আমরা বুঝতে পারি না। সেই অ্যাসেন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা সাবটাইটেল দেখে দেখে আমরা যদি ডকুমেন্টারি গুলো কভার করতে পারি। সপ্ত হলো এবার ইংলিশে স্পিকিং, রাইট? সো ইংলিশ স্পিকিং এর জন্য আই উইল সাজেস্ট সাম অ্যাপ লাইক free4talk.com, খুব চমৎকার একটা ওয়েবসাইট। এর পাশাপাশি স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, হ্যালো বাড়ি, এরকম অনেকগুলো অ্যাপ আছে ফ্রি। সেই ফ্রি অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন আননোন মানুষের সাথে কথা বলতে পারি, এতে আমাদের ইংলিশে কথা বলার দক্ষতা বাড়তে থাকবে। এবার সাহস করে কিছু ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কমিউনিকেট করার চেষ্টা করুন। 5টা বা 10টা ক্লায়েন্ট আপনি ফেস করার পর আপনার যে ভয় বা জড়তা ছিল সেই জড়তাটা কেটে যাবে এবং আস্তে আস্তে আপনি পরবর্তী ক্লায়েন্টদের সাথে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন এখানে আমরা অনেকগুলো টুলস এবং অ্যাপের কথা বলছি। নাম্বার ওয়ান, আমার পছন্দের একটা টুল হচ্ছে free4talk.com। এটাতে সাইন আপ করবা, সাইন ইন করবা। জিমেল দিয়ে সাইন ইন করার পর তুমি দেখবা এখানে অনেকগুলো রুম আছে। আচ্ছা, এটা যেমন ইংলিশ, স্প্যানিশ, হিন্দি প্লাস ইংলিশ। তোমরা চেষ্টা করবা ইংলিশ এনি লেভেলের মানে গ্রুপগুলোতে ঢুকার, যেখানে মানুষজন কম, যেমন একজন মাত্র মানুষ। এটা তো একজন মানুষ। সো এটা গ্রুপটা, এই যে জয়েন অ্যান্ড টক নাও বাটনে ক্লিক করবা, দেখবা এই গ্রুপে ঢুকে গেছো। দেখবা গ্রুপে দুজন মানুষ আছে, তুমি কথা বলবা, ও কথা বলবে, যা মন চায় বলবা ইংলিশে। সব কথা হবে ইংলিশে। এখানে বাংলাদেশি, নেপাল, ফিলিপাইন, বিশেষ করে সাউথ এশিয়ান যারা আসলে ইংলিশে ভালো করতে চাচ্ছে তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, কোনো টাকা পয়সা লাগতেছে না। আর নর্মালি আমরা ইংলিশে যখন কথা, মানে ইংলিশে কথা ভালোভাবে বলতে হলে তোমার যা ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারি দিয়েই তোমরা কমিউনিকেশন চালাবা। এটা হচ্ছে নাম্বার ওয়ান। ভোকাবুলারি এখন ডেভেলপ করতে গেলে অনেক টাইমের একটা ব্যাপার। সো এক্সিস্টিং ভোকাবুলারি দিয়ে কথা বলার জন্য আমরা দেখা যায় ইনস্ট্যান্টলি একটা ওয়ার্ড মাথায় আসতেছে না, হ্যাঁ, কিন্তু ওয়ার্ডটা তোমার জানা আছে। তো এই জায়গাগুলো তোমার ক্লিয়ার হবে। আর আমরা সাধারণত আমাদের পরিচিত কারোর সাথে কথাবার্তা বলতে ভয় পাই। ধরো আমার ভাই, বোন, বাবা, মা, আত্মীয় স্বজন, ভাবি যে লজ্জা পাই, তাই না? ভাবি যে কি না কি মনে করবো যদি ভুলভাল ইংলিশ বলি, তাই না? তো এখানে হচ্ছে কেউ তোমাকে চিনে না, ও তোমার চিনে না, তুমিও ওরে চিনো না। এই গ্রুপ থেকে বের হয়ে গেলে ও তোমারে খুঁজে পাবে না, তুমি ওরে খুঁজে পাবে না। সো লজ্জার কিছু নাই। মন খুললে ভুলভাল ইংলিশ বলতে থাকো, ভুলভাল বলতে বলতে আস্তে আস্তে দেখবে ইংলিশে অ্যাটলিস্ট যা আছে ভোকাবুলারি ওটা দিয়ে চালিয়ে নিতে পারতেছো। এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ। ডেলি 40 মিনিট টার্গেট করবা। একটা রুমে যদি ভালো না লাগে, কথা বল যে দেখতেছো যে রেসপন্ড করতেছো ভালো না অতটা, বের হয়ে যাও, আরেকটা রুমে ঢুকো, আরেকটা রুমে ঢুকো, আরেকটা রুমে ঢুকো। সতর্কতা একটাই, কোনো ধরনের ফোন নাম্বার বা কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, ভিডিও অন করা যাবে না। ঠিক আছে, শুধু অডিওতে কথাবার্তা চলবে। কোনো ধরনের ছবি, কন্ট্যাক্ট ইনফরমেশনে লেনদেন করবে না, কারণ তুমি ওরা চিনো না। মোবাইলে একটা অ্যাপ আছে, স্পিক ইংলিশ। এই অ্যাপটা ইনস্টল করে নিবা। আমি আইকনটা দেখাই দিতেছি, প্লে স্টোরে পাবা গুগলের, এই যে স্পিক ইংলিশ। এই অ্যাপটা ইনস্টল করবা, এটাও জাস্ট গুগল দিয়ে সাইন আপ করে তুমি মোবাইল দিয়ে ফ্রিতে কথা বলতে পারবা। এছাড়াও চ্যাট জিপিটি এখন ভয়েস অপশন চালু করে দিছে। সো ইউজ ভয়েস মুড বাটনে ক্লিক করলে তুমি বাংলা অথবা ইংলিশে কথা বলতে পারবা। সে দেখো,
Hey, can you hear me? I can hear you loud and clear. What's Oh. up? So actually, I want to improve my English so that I want to continue the communication on English. Can you help me? Of course, I'd be happy to help. We can chat about anything you like, and I'll make sure to use clear and natural English. Feel free to ask questions, practice sentences, or just have a conversation. What do you want to talk about? Okay, so I actually love to have a conversation with you. Like, I want to develop my English for freelancing purpose. I have to handle my clients so that I need to improve my talking. That's why I need you. Sorry, I'm having issues right now. Our systems are experiencing heavy load. Please try again later. আচ্ছা, সো এটার একটা মোবাইল অ্যাপও আছে। ডেস্কটপের পাশাপাশি চ্যাট জিপিটির মোবাইল অ্যাপটা ব্যবহার করবা। মোবাইল অ্যাপটাতেও তোমার আসলে মানে মোবাইলের কমিউনিকেশনটা একটু ইজি হয়, ফাস্টার হয় আর কি, হ্যাঁ। চ্যাট জিপিটির মোবাইল অ্যাপ আছে সবার, না থাকলে ইনস্টল করে ফেলো, ঠিক আছে? ইনস্টল করে ওর সাথে কথা বলো, গল্প করো ওর সাথে। ওরা জিজ্ঞাসা করো, এই তুমি আজকে কি খাইছো? ও বলবে আমি তো আমি তো খাওয়া দাওয়া করি না। তারপর তুমি বলো আমি আসলে আজকে মজাদার খাবার খাইছি, আজকে এই খাইছি আমি। আমি আসলে ইংলিশ একটু ভালো করতে চাইছি, তুমি আমাকে কিছু টিপস দাও। ঠিক আছে, এইগুলো ইংলিশে ওর সাথে গল্প করা শুরু করো, দেখবা আস্তে আস্তে মুখ খুলে গেছে। ফোর না থ্রি? ফ্রি ভার্সনে করতেছি আমি, ঠিক আছে। ভাইয়া ফ্রি ভার্সনে নাকি আপনার ওই 20 মিনিটের বেশি দেয় না মাসে? আমি এই যে ট্রাই করছি, বিশ করো না, মিনিট শেষ হলে প্রতি পারো, মাসে যেদিন একবার পারো। করে। তোমার আমার কথা শোনো, তোমার ইমেল মাল্টিপল আছে। প্রত্যেকটা ইমেল হুম। দিয়ে একটা করে চ্যাট জিপিটি খুলে কথা বলতে থাকো, ততক্ষণ পারো। ভাইয়া যাদের ফোনে ডিফল্ট এআই সিস্টেম আছে ওটাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে। আমার কথা হচ্ছে আমার সাথে আমার কথাবার্তা বুঝবে, আমার সাথে রিপ্লাই করবে, আমি ইনস্ট্যান্টলি কমিউনিকেশন করতে পারবো। রিয়েল ম্যান হইলে ভালো, যেটা হচ্ছে ফ্রি ফর টকে পাবা বা স্পিক ইংলিশে পাবা। ওকে ওকে। তাহলে এই ইংলিশগুলো রেগুলার বেসিস ইমপ্রুভ করার ট্রাই করবা। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা, আমরা ট্যাকটিক নামে একটা টুল দেখাবো, যেখানে এখন না, এটা আরো পরে দেখাবো, যেটাতে আমরা আসলে খুব সহজেই উম, একটা ক্লায়েন্টের সাথে মিটিং হইতেছে, ডান দিকে ট্রান্সক্রিপ্ট লিখে দিতেছে। যাক, এটার উপর একটা ভিডিও খুব শর্টলি পাবা, তারপর আমি হালকা একটু দেখাই দিই, দেখো এখানে। জি ভাই, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি কিছুদিন আগে করছিলাম ওটাতে। হ্যাঁ, ট্যাকটিকটা খুব ভালো। ক্লাস আমি, হ্যাঁ। জি। আচ্ছা, এখানে আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং, দেখো ইনস্ট্যান্টলি ট্রান্সক্রাইব করতেছে। Finish this. Flow length. No. Hi Daniel, can you hear me? Yeah, can you hear me? Yeah, I can hear you also. So I saw that you need a Webflow landing page, right? Yeah. And by today we have to finish this. Okay, so can you please? I can show you. Yes, can you please? I can show you. Yeah, let me show my screen one sec. হাতের ডান দিকে দেখো, ট্রান্সক্রিপশন হচ্ছে, দেখছো? মানে ও যা বলতেছে তুমি না বুঝলো, হাতের ডান দিকে তাকালে দেখবা লেখে দিচ্ছে। এই টুলটা তোমাদের আমি দিয়ে দিব। ওকে। Um, can you see my screen, right? I can see the screen. ভাইয়া যেই ডিভাইসে আমি মিটিং করবো ওই ডিভাইসে কি ইমেল রান্নারে ওই টুলসটা ইয়ে করা থাকা লাগবে? না, এটা ব্রাউজার বেস, ঠিক আছে। মিট অথবা জুম ব্রাউজার বেস যেগুলা, ঠিক আছে। আর জুমের মধ্যে অ্যাপই আছে। জুমের মধ্যে প্লাসে ক্লিক করলে দেখবা এই যে জুমের ভিতরে, তোমার তো এখন দেখতেছো না, জুমের ভিতরে দেখবা অ্যাড অ্যাপ নামে একটা অপশন আছে, ওইখানে গেলে ট্যাকটিক, TACTIQ, এই অ্যাপটা ইনস্টল করলে জুমের ভিতরেও পাবা তুমি। তো দেখো জাস্ট মেন, এটা আমি এটার উপর ফুল ভিডিও দেখাবো আমি। আগে জাস্ট দেখো সিস্টেমটা কি। I consider this is not অনেক সময় অ্যাসেন্ট বোঝা যায় না, তুমি ইংলিশ খুব ভালো বলতে পারো কিন্তু ওই এন্ড থেকে কি বলতেছে, মুখে বাজে বাজে কথা বোঝা যায় না। এইটা তোমার হাতের ডান দিকে ট্রান্সক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট। exactly how it should be, but basically there is this logo here, and then there is a paragraph. Actually, let me show because I think I was able to.
I present it better here. So there is, yeah, the logo, the paragraph. Can you still see no, maybe no. Wait a sec. Because you can only see, let me share everything. Now you can see it, right? Yeah, I see. Yeah. The screenshot, like the drawing. So there is this logo, there is the paragraph. Okay. So this should have this kind of connection, let's say. It should match with the logo here. And then there is like on the bottom left side, maybe align with the logo, this text link. Okay. And that's it, basically. I would like to have it in one page so people don't need to scroll. And then for the phone and other so smaller versions, smaller screens, the logo and the paragraph should center. Same, So exactly. should get to On mobile and tab, it will be center aligned. exactly. That's it. The only thing I wanted to তো যাক, এখানে গল্প গল্প করছে, গল্প করার পর লাস্টের দিকে দেখো। Yeah, okay, no problem. Okay. Tutto in Thank you. তো আমরা কিন্তু দেখলাম যে মিটিং করার সময় ট্যাকটিক কিন্তু আমাদের পুরা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিছে, তাই না? পরবর্তীতে মিটিংটা শেষ করার পরই ট্যাকটিক কিন্তু আমাকে আমাদের মাই মিটিং অপশনে নিয়ে আসছে, এবং এই মাত্র যে মিটিংটা শেষ করলাম আপওয়ার্ক মিটিং, এখানে গেলাম, এখানে কিন্তু আমার টোটালি আমি ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছি পুরো জিনিসটাই দেখানো আছে, রাইট? ক্লায়েন্ট কি বলছে, তো এখানে কিন্তু পুরো মিটিং সামারিটা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন আমি কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, সবগুলো জিনিসই কিন্তু সামারি আকারে রয়ে গেছে। আফটার দ্যাট আমরা কিন্তু শর্ট সামারি জেনারেট করতে পারবো। শর্ট সামারিতে ক্লিক করার পর এই পুরা কাজটা আসলে একটা শর্ট সামারি আমাদেরকে দিয়ে দিবে। এর পাশাপাশি আমরা কিন্তু লং সামারি এবং ডিটেইল সামারি, বুলেট পয়েন্ট সামারি সবকিছু জেনারেট করতে পারবো। আচ্ছা, এবারে ট্যাকটিকটা কেমনে ইনস্টল করবে 1 মিনিটে দেখা ফেলো। প্রথমে যে টুলটা আমাদের লাগবে সেটা হচ্ছে ট্যাকটিক ক্রোম এক্সটেনশন। আমরা ক্রোম এক্সটেনশনটা প্রথমে ইনস্টল করে নিব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমার কিসে কিসে লাগবে? জুমে লাগবে, মিটে লাগবে, এছাড়াও যদি অন্য কোনো মিটিং আমি ব্যবহার করতে চাই সেটা টিক দিয়ে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম, অ্যালাউ। আচ্ছা, এবার আমার জিমেইল দিয়ে আমি একটু কানেক্ট করে নিচ্ছি, মানে অ্যাকাউন্টটা করে নিলাম ট্যাকটিকের। না, আমাদের ট্যাকটিকের ক্রোম এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। এই ট্যাকটিকের ক্রোম এক্সটেনশন আমি পিন করে দিলাম। ডান। এখন আমরা যে কোনো একটা গুগল মিট ওপেন করব। একটা ইনস্ট্যান্ট মিটিং ক্রিয়েট করলাম। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন এন্ড ক্যামেরা। মিটিং কন্ডাক্ট করবো, এবং এই মিটিং এ কি কি কথাবার্তা হচ্ছে, একজন ক্লায়েন্ট থাকবে এবং একজন ফ্রিল্যান্সার থাকবে। পুরো কথাবার্তাটা আমরা কিন্তু এই ট্যাকটিকের মাধ্যমে হাতের ডান দিকে কিন্তু ট্রান্সক্রিপশন গুলো পেয়ে যাবো, ট্রান্সক্রিপ্ট গুলো পেয়ে যাবো। এবং খুব সহজেই আসলে কোনো ক্লায়েন্টের অ্যাসেন্ট যদি আমরা নাও বুঝতে পারি, খুব সহজেই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই লেখাগুলো বুঝতে পারবো। ওকে, সো আমরা এখন কমিউনিকেশনটা কন্টিনিউ করবো। ধরা যাক একটা ভিডিও মিটিং হচ্ছে। সো এই মিটিং এ ভিডিও মিটিং বা অডিও মিটিং হচ্ছে, এই মিটিং এর মধ্যে আমি চাচ্ছি আসলে একটা জিনিস বুঝাইতে কি লাগবে, পাশাপাশি আমাদের
ক্লায়েন্ট এন্ড থেকে আমি কথা বলবো, আমাদের পাশাপাশি হচ্ছে ওই রুম থেকে আমাদের ফ্রিল্যান্সার কথা বলবে। ওকে, তো আমরা দেখবো কেমন হচ্ছে। ওকে, hello there, how are you? I'm well, thank you so much. How about you? Yeah. Great. So I actually need a whole website. সো আমি মনে করো ক্লায়েন্ট, আর ওই পাশে যে কথা বলতেছে মারিয়াম মোনা, সে মনে করো ফ্রিল্যান্সার। There will be 5 pages: home, about, and then service page, booking page, and contact page. So we are a consultancy firm, and we have some consultation option like 1 hour or 3 hours consultation. So people have to buy the consultation, and after buying the consultation, they can book me on a fixed time in my available time. So that's why we need a booking option actually. So people can buy the appointment and do consultancy with me. So on the booking page, those are the contents. I think it's clear to you, right? Okay, got it. So, you need a website, and the function will be a booking system. So, do you have any inspirational website or example website that you like most? Okay. Yeah, I have a competitor website. I'm going to share you after the meeting. Another thing, I have some services also. So we provide actually some services like if anyone তুমি আমার কথার সাথে ডান দিকের লেখাটা মিলাও সবাই। want to have a fixed meeting or in front of the client, we can do some consultancy, and if needed, we can go to the code for my client. So we actually provide on-site services also. So we want to highlight those on the services page, and on the contact page, we will share my phone number and email address also, as well as our addresses. So that on the contact page, there will be a map and one thing, I want a quotation option. So how it can be integrated? Can you share? Yeah, definitely. Okay, before going to the quotation, could you please let me know that which platform would you like to use? Which CMS would you like to use? Very nice. So we are flexible actually. We don't have any preferred platform, so you can suggest us. Okay, definitely. According to your instruction, I will suggest go with the WordPress CMS because you need a booking system. You have also the services. So I will suggest you to go with the WordPress. And how many pages do you want? So I already told you there are 5 pages. And how much time you actually needed to complete the whole project? Okay. So based on the scope of the project, my estimated cost will be for the 5 pages website, I will charge $200 and I will take 5 days to complete your website. And if you have a specific budget in mind, I would be happy to discuss and explore how we can actually work with Okay, it. so I'm okay with the budget and the timeline, no problem. So I'm sharing some inspiration website and confirm me. You can do the design professionally and clean. It will be responsive also. By the way, can you provide me some security service like as we have many competitors, so we want to secure the website. So do you provide this service also? Not from my end because I only provide the design and also you will get the SEO Okay. for me. Yeah, Got it. that's it. Okay, no problem. Thank you very much for your time. Okay, thank you so much. So I will wait to get the contract from you. Thank you so much. Thank you very much. তো আমরা দেখলাম যে আমাদের মিটিংটা কিন্তু শেষ, এবং আমাদের হাতের ডান দিকে কিন্তু আমরা এই যে ট্রান্সক্রিপ্টটা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ এজ এ ফ্রিল্যান্সার মারিয়াম মুনা ছিল, মুনার যে কথাবার্তাগুলো প্লাস আমার কথাবার্তাগুলো এজ এ ক্লায়েন্ট, আবার মুনার কথা আবার ক্লায়েন্টের কথা, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি চাইতেছি যে এইটার ট্রান্সক্রিপ্টটা এখানে আছে, এটা আমি জেনারেট করতে যাচ্ছি। সো জাস্ট মিটিংটা আমি এন্ড করার সাথে সাথেই আমাকে tactic.io একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, এবং এই লিঙ্কে যাওয়ার পর আমি কিন্তু আমার ট্রান্সক্রিপ্ট গুলো নিচে নিচে দেখতে পাচ্ছি, তাই না? সো কারো যদি অ্যাসেন্টে সমস্যা হয়, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেছি আমি, ক্লায়েন্টের অনেক সময় আমাদের নতুন ফ্রিল্যান্সারদের অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝতে সমস্যা হয়, বা ক্লায়েন্ট কি বলতেছে আমি মোটামুটি আন্দাজ করতে পারতেছি বাট কমপ্লিটলি বুঝতেছি না। সো তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার একটা টুল। কমপ্লিটলি আমি কিন্তু মিটিং শেষে আমি ও কি বলছে আমি কি বলছি এইটার একটা টোটাল
ভিউ আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে সামারি টাইপের কিছু তৈরি করার জন্য। সো আমরা জেনারেট নাও বাটনে ক্লিক করলাম। সো আমি একটা শর্ট সামারি চাচ্ছি, তো এখানে কিছু এআই প্রম্পট একটা অপশন আছে, এখানে এআই দিয়ে ওরা এই পুরো জিনিসটা একটা শর্ট সামারি তৈরি করে দিচ্ছে। শর্ট সামারিটা কিরকম করবেন ভিডিও, অর্থাৎ আমার নাম বলতেছে আর কি, ক্লায়েন্ট আসলে ডিসকাস করছে যে কি নিয়ে 5 পেজের একটা ওয়েবসাইট লাগবে কনসালটেন্সি ফার্মের জন্য, হ্যাঁ, এবং এখানে বুকিং সিস্টেম থাকবে। আর ফ্রিল্যান্সার মারিয়াম সাজেস্ট করছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেতে পারে, এবং এস্টিমেটেড কস্টটা হচ্ছে $200, এবং মোটামুটি 5 দিনের মতো সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট করার জন্য, এবং এসইও সার্ভিসটাও ইনক্লুডেড থাকবে। তাহলে এটা একটা শর্ট সামারি কিন্তু আমি পুরো মিটিং থেকে পেয়ে গেলাম, চমৎকার একটা জিনিস, তাই না? এখন আমি চাইতেছি আসলে একটা ডিটেইল সামারি। তো ডিটেইল সামারি বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আম, মানে এই যে কথাবার্তা, এটার একটা ডিটেইল সামারি, ডিটেইল সামারিতে আরো সুন্দর করে লিখছে ওরা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট, কয়টা পেজ লাগবে, ফাংশনালিটি কি কি লাগবে, বুকিং ফাংশনালিটি চাইছে, পাশাপাশি কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, সার্ভিসের মধ্যে আসলে কিছু ইন ফ্রন্ট অফ ক্লায়েন্ট এবং অনসাইট সার্ভিসের কিছু সার্ভিস অপশন রাখছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাপ, ইন্ডিকেশন, আমি যা বলছি পুরো জিনিসটা খুব সুন্দর করে সামারি নিয়ে চলে আসছে, রাইট? এন্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করছে মারিয়াম, দেন এস্টিমেটেড কস্ট কত ছিল $200, এবং কমপ্লিশন টাইম ছিল 5 ডেজ। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, এআই দিয়ে আমরা বুলেট পয়েন্ট গুলোকে হাইলাইট করতে পারবো। সুতরাং এটা কিন্তু খুব চমৎকার একটা টুল, শুধুমাত্র মিটে না, এটা কিন্তু জুমে ইন্টিগ্রেট করা যায়। তো এখানে আমরা কিন্তু পুরো পয়েন্ট মানে হাইলাইট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, ইন্সপিরেশন ওয়েবসাইট চাইছি, প্ল্যাটফর্ম সাজেশন হয়েছে, তারপর সিকিউরিটি সার্ভিসের কথাবার্তা বলছি, তারপর নেক্সট স্টেপে ওয়েবসাইটের কন্ট্রাক্টটার জন্য মারিয়াম মুনা ওয়েট করতেছে। তাহলে আমরা এটা শুধুমাত্র কি সম্পূর্ণ ফ্রি ভাইয়া? সবাই বুঝছো না? জি ভাইয়া। ভাইয়া এটা কি ফ্রি ভাইয়া সম্পূর্ণ? হ্যাঁ হ্যাঁ, ফ্রি। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। এবার দেখো, কোনো একটা ভিডিও দেখা ক্লায়েন্টের সাথে মিটিং বা কোনো একটা কিছু, অনেক সময় হয় না, ইংলিশে একটা ভিডিও দেখলা বুঝতেছো না, বা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করে রেখে দিলা, এর পরবর্তীতে এই ভিডিওটা সামারি বের করতে পারো, দেখি। এই সামারি কদিন থাকবে ভাইয়া? এটা একটি সামারি থাকবে, সামারি রিমুভ হবে না তুমি ডিলিট না করা পর্যন্ত। দেখো। একটা আমি মজার কাজ মিউট করতে করে পারবো, দেখতে এবং পারি। এটার সাথে আমরা যদি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, ধরা যাক এটা একটা ক্লায়েন্টের মিটিং, এখানে 8 মিনিটে আসলে ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্ট দিছে, এবং আমার এন্ড থেকেও কিছু কোশ্চেন ছিল, সেই জিনিসগুলো আমি ধরা যাক আসলে ট্রান্সক্রিপশন আকারে পেতে যাচ্ছি, বা অনেক সময় ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝতেছি না, হাউ, let's see. At first, can you please share your idea and share what you want to do? I saw that you want to revamp your website. Actually, you already have a website. Yeah. So it doesn't necessarily have to be the same template as Lisa, but hers is quick, simple, to the point. Yeah, you can also share. সো ধরা যাক এখানে অনেক কথা আমি বুঝতেছি না, এখন আমি চাচ্ছি যে উম, এখানে আসলে আমি ট্রান্সক্রিপ্ট জেনারেট করব, সামারি করব। তো প্রথমেই আমি একটা লিঙ্কে যাব, এটা হচ্ছে tactic.io, ইউটিউবের ট্রান্সক্রিপশন জেনারেশন। গুগল করলে আমরা পেয়ে যাব ট্যাকটিক ইউটিউব ট্রান্সক্রিপ্ট, লিখে সার্চ করলে পাবো, এখানে ইউটিউবের লিঙ্কটা দিব, লিঙ্কটা দিয়ে গেট ভিডিও ট্রান্সক্রিপ্ট বাটনে ক্লিক করব। এখন এই ভিডিওটার পুরো ট্রান্সক্রিপশন কিন্তু আমার হাতে ডান দিকে ওরা দিয়ে দিছে, খুবই চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইউর শেয়ার স্ক্রিন, অলরেডি হ্যাভ এ ওয়েবসাইট, একটু প্রফেশনাল কম, ঠিক আছে, আহ, সে শেয়ার করতে যাচ্ছে থটস, তাহলে পুরো লেখাটা কিন্তু আমরা কমিউনিকেশনটা দেখতেছি আর কি, হ্যাঁ। এবং এই কমিউনিকেশনের এগেইনস্টে আমি একটা ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করব, প্রথমেই ডাউনলোড করে নিচ্ছি এই ট্রান্সক্রিপ্ট পুরোটাই, আমরা একটা টিএক্সটি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। তো এখন আমি চ্যাট জিপিটি কে বলবো একটা নিউ স্ট্রিম ওপেন করি, ফার্স্টে আমি এই ফাইলটা আপলোড করে দিব। ওকে, আপলোড করার জন্য আমি বলবো যে মেক আ শর্ট শর্ট সামারি বানাবো আমার ক্লায়েন্ট। ওয়েল, স্ক্রিপ্টটা আমি আপলোড করছি, তো আমি মোবাইলে অ্যাপ দিয়ে দেখাইতেছি, ডেস্কটপ দিয়ে করা যাবে। তো আমরা এই যে স্ক্রিপ্টটা আপলোড করার পর ওকে একটা শর্ট সামারি তৈরি করতে বলছি, এবং শর্ট সামারিতে সে সুন্দরভাবে কিন্তু সামারি লিখে দিচ্ছে, অর্থাৎ প্রফেশনাল অ্যাপিয়ারেন্স লাগবে, এবং ক্লায়েন্ট রিভ্যাম্প করতে বলছে, মানে নতুন করে ওয়েবসাইটটা তৈরি করতে বলছে, এবং এক পেজে একটা ডিজাইন লাগবে ক্লিন, তারপর হচ্ছে টেমপ্লেট হতে পারে উইক্স, তারপর হচ্ছে আপডেট হচ্ছে নিউ প্রফেশনাল ফটো অ্যাড করতে হবে, টেস্টিমোনিয়াল অ্যাড করতে হবে, তারপর হচ্ছে মিউজিক বা ভিডিও বা আননেসেসারি কন্টেন্ট গুলো ফেলে দিতে বলছে,
এবং কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্কস টিঙ্কস আপডেট করতে বলছে, এবং ক্লায়েন্টের টাইমলাইন হচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে কাজটা শেষ করতে বলছে। সো এটা কিন্তু আমি সামারি আকারে পেয়ে গেলাম। সুতরাং আই থিঙ্ক ইটস এ গ্রেট অপরচুনিটি যাদের আসলে ইংলিশকে। সো ভিডিও ট্রান্সক্রিপ্টও দেখলা তোমরা, ভিডিও থেকে যে কোনো লেখা জেনারেট করা যায়, ক্লায়েন্টের সাথে হ্যাঁ হু করে খালি মিটিংটা শেষ করবা, শেষ, পরে রেকর্ডিং শুনে না বুঝে নিবা। বুঝছো না? এটা জোস ভাই, সেরা ভাই এটা। হ্যাঁ, অনেক জোস একটা জিনিস। ট্যাকটিকের এক্সটেনশনটা হচ্ছে তোমার, ইউটিউবের ট্রান্সক্রিপ্টের এক্সটেনশনটা হচ্ছে এইটা। এটা কি ভাই ক্রোম এক্সটেনশন এটা ইউটিউবেরটা? হ্যাঁ, ক্রোম এক্সটেনশন না, ইউটিউবেরটা ক্রোম না, ইউটিউবের সাইডের লিঙ্কে যাবা গা, শেষ। এই লিঙ্কে গিয়ে তুমি খালি ইউটিউবের লিঙ্কটা দিবা, শেষ, ও ট্রান্সক্রিপ্ট জেনারেট করে দিবে। আর যেটা আছে এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন, দিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে সেই ক্রোম এক্সটেনশনটা, হ্যাঁ। এটা ভিডিওটা। ভাইয়া ভিডিও যদি ডাউনলোড করা থাকে তো সেভাবে ভিডিও আপলোড করে আর কি ট্রান্সলেট করা যাবে? আপলোডের অপশন তো দেয় নেই এরা, বুঝছো। এই জাস্ট যে কোনো একটা ইউটিউব বা যে কোনো কিছুতে আপলোড করে দিয়ে দিলে হবে, ইউআরএলই লাগবে। কোন মনে হয় ভাইয়া দিছে? আচ্ছা, তাহলে আমরা এই লিঙ্কগুলো এখানে তোমাদের দিয়ে দিছি। আর এটার ভিডিওটা এখনো পাবলিশ হয়নি, 2 একদিনের মধ্যে আমরা ছেড়ে দিব। তোমাদের কোন কোন ব্যাচ জানি, 293 থেকে। ইংলিশ কমিউনিকেশন ক্লাস কেমন চলতেছে? ভালো চলতেছে ভাই। ক্লাস করো সবাই? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের 300 ব্যাচ কিন্তু। সব কিছু দিচ্ছি আমি। এক হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ফ্রি ফর টক প্লাস ট্যাকটিক প্লাস সোশ্যাল মিডিয়া ফলোয়ার ইনক্রিজ। এই টপিক হচ্ছে এই দুইটা। ও ভাই, আপনার তো একটা কথা বলা ছিল ভাই, আমাদের কি গিটহাব অ্যাকাউন্ট করতে হবে ভাই? কোন ব্যাচ? লাগবে না, 255 লাগবে না। বিহেন্স ভাই। বিএনসটা লাগবে, বিএনসটা অ্যাকাউন্ট করে ফেলো, হ্যাঁ। আচ্ছা ভাই। বিএনএস এর পোর্টফোলিও গুলো কিভাবে কি ভাই, করবো? এগুলা কি আমাদেরকে অপটিমাইজেশন দেখাবেন ভাই, বিহেন্স এর মানে একটু কিভাবে কি করতে হবে? হুম, সব দেখাবো। আচ্ছা। একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ, কোশ্চেনগুলো আমরা একটু শেষের দিকে করি, এটা সুবিধা আচ্ছা, হবে। ঠিক আছে। ভিডিওতে তোমরা যখন ভিডিওটা দেখবা সুবিধা হবে। আচ্ছা, আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে স্পিক ইংলিশ। এটা তো মোবাইলের জন্য না ভাই? হ্যাঁ, মোবাইলের জন্য। আর চ্যাট জিপিটি অবশ্যই মোবাইলের অ্যাপ। চ্যাট জিপিটির উপর একটা সেশন দেওয়ার ট্রাই করবো তোমাদেরকে, কেমনে আচ্ছা। বেস্ট আউটপুট বের করা যায় চ্যাট জিপিটি থেকে। 93, 94, 95, 96। ওকে, এবার একটু খেয়াল করো আমাদের ডাব্লিউপি লাইজার নামে একটা টুল আছে, এটা কি ইউজ করো তোমরা? এই যে দেখো, ধরো একটা জি ওয়েবসাইট। ভাইয়া। জি ভাই, করি ভাই। ভেরি গুড। আমরা জানতে চাচ্ছি এটা কি দিয়ে করা, বলে দিচ্ছে ওয়ার্ডপ্রেস জি কি ভাই, কি কোন plugin use সিএমএস এ করতে করা হবে, এটা? কোন সিএমএস দিয়ে করা, এটা বের করা যায়। প্ল্যাটফর্ম চেকার। আর একটা হচ্ছে স্পাইবার, এটাও ভালো। এই যে স্পাইবার, যে হ্যালো এলিমেন্টর থিম কি কি প্লাগইন আছে সব বলে দিতেছে।
এখান থেকে ডাউনলোড করে নিও। শপিফাইয়ের জন্য শপিফাই থিম ডিরেক্টর। ভাইয়া একটা কথা, যে শপিফাইয়ের থিম অনেকে তো নামটা হাইড করে রাখে, সেই ক্ষেত্রে শপিফাইয়ের থিম নাম চিনবো কি? এটা চীনা টাফ। বের করবো কি? হাইড করে ফেলে চীনা টাফ ভাইয়া, ঠিক আছে। ভাইয়া একটা ব্রাউজারে দুইটা সেম এটার এক্সটেনশন ইউজ করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, যাবে, সমস্যা নেই। এটার কোনো অপশন নাই ভাইয়া? এটা হচ্ছে যদি ও নামই চেঞ্জ করে ফেলায়, তুমি অপশন কেমনে পাবা? ও তো ফাইল ধরে নাম চেঞ্জ করছে, আর বিভিন্ন এক্সটেনশন আছে এগুলো হাইড করা যায়, হাইড করে ফেললে দেখতে পারবো না। আচ্ছা, তখন হয়তো এরকম হতে পারে যে তুমি ইন্সপেক্ট করে দেখতে যাচ্ছ, তখন তুমি ওইভাবে ইন্সপেক্ট করে দেখতে হবে যে স্ল্যাশ থিমস এর মধ্যে কিছু আছে কিনা, ইন্সপেক্ট করে মানে এখান থেকে যে ভিউ পেজ সোর্স দিবা, ভিউ পেজ সোর্স দিলে এই ওয়েবসাইটে পুরো কোডিংটা পাবা। কোডিংটা পাইলে এখন এখানে কন্ট্রোল এফ দিয়ে থিম কি ইউজ করছে তুমি একটু দেখলা। এই দেখো এখানে যে থিম, এই যে থিমের ভিতরে এই হ্যালো এলিমেন্ট কিভাবে বের করতে হবে আর কি। মিউট করো। অনেক সাউন্ড আসতেছে। সোশ্যাল মিডিয়া ফলোয়ার ইনক্রিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইনিশিয়ালি আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্টগুলোকে রান করবো, আমাদের আসলে আমরা পোস্ট করার আগে আমাদের কিছু ফলোয়ার গেইন করতে হবে, নাইলে আমার এই পোস্টটা কে দেখবে, তাই না? আচ্ছা, প্রথমত খুব সহজ, তোমরা যেই নিশ সেই নিশ লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস একদম সহজ। তারপর যারা গ্রাফিক্স আছো গ্রাফিক্স, যারা লিড জেনারেশন আছো লিড জেনারেশন, ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং, তারপরে যারা আর কি আছো ব্যাচ উইক্সে উইক্স, জাস্ট বেসিক যে সাবজেক্টটা সেটা লিখে সার্চ করো। সার্চ করার পর এবার দেখো পিপল নামে একটা অপশন আছে, পিপলে যাওয়ার পর পর তুমি কি করবা দেখবা এখানে অল ফিল্টার নামে একটা অপশন আছে। অল ফিল্টারে ক্লিক করে তুমি অবশ্যই তোমার বাংলাদেশ থাকবে, এবং পাশাপাশি কারণ লোকাল ক্লায়েন্ট পাবা না, পাইতে হবে তো, তো বাংলাদেশ অবশ্যই থাকবে। ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, এরকম দিয়ে দিবা ফিল্টার, শো রেজাল্ট। এবার মিক্সিং রেজাল্ট আসবে, বাংলাদেশ আসবে, পাকিস্তান আসবে, সরি বাংলাদেশ আসবে, ইউএসএ আসবে, কানাডা আসবে, ইউকে আসবে। এখন এদেরকে কানেক্ট করবা, কানেক্ট করার আগে কানেক্ট খালি পাঠাইলেই হবে না, তাকে একটা কাস্টম নোট দিতে হবে। আমার সাজেশন ডেইলি 5টা করে কানেক্ট করো, এর বেশি দরকার নেই, কিন্তু কোয়ালিটি কানেক্ট করো। কানেক্ট মানে কি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো, ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এখন এটা কানেক্ট করার সময় একটা অপশন আমাদেরকে দেয়, অ্যাড এ নোট। নোট মানে কি, ওকে মেসেজের মধ্যে পাঠাবে, হ্যাঁ এই আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমার এই এই কাজ দেখি, আমি তোমার সাথে কানেক্ট হতে ইন্টারেস্ট, তো একটু পজিটিভ ওয়েতে। তাহলে ও আসলে কি করে, ও ফ্রিল্যান্স বেস ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এসইও ব্যাকলিং নিয়ে কাজ করে। একটু অ্যাবাউট সেকশনে গেলে ওর নিয়ে স্কিল প্রফেশনাল স্পেশালিস্ট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন কন্টেন্ট পাবলিশিং। আচ্ছা, আমি দেখলাম তুমি আসলে এরকম এই এই টপিক নিয়ে কাজ করো, ঠিক আছে। তো চ্যাট জিপিটি বলি, সাপোজ I want to connect a LinkedIn member who is specialized in কোটেশনের মধ্যে এগুলো দিয়ে দাও। রাইট মি আ নোট বিফোর সেন্ডিং হিম কানেক্ট। বেশি লিখতেছে না? ওরা বলি মেক ইট শর্টার, বা বলে দিতে পারি এত ওয়ার্ডের মধ্যে লেখা। দেখো আই এম ইমপ্রেসড, দেখো কি লিখছে, আই এম ইমপ্রেসড বাই ইউর এক্সপিরিয়েন্স অন ওয়ার্ডপ্রেস এসইও কন্টেন্ট। So, as a fellow web developer, I would like to connect and exchange insight. কি করছে বুঝছো চ্যাট জিপিটি রে? এগুলো কিন্তু জি ভাই। এটা কিন্তু আমাদের মাথায় আসে না অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে কি করছি কেউ কি মানে বুঝো না এরকম আছে? আমি জাস্ট বলছি যে সাপোজ আমি একজনের সাথে কানেক্ট করতে চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে এইগুলো কাজ করে। এখন আমি যখন কারেক্ট পাঠাবো,
একটা নোট দেওয়ার অপশন আছে, এই যে নোট দেখছো, ওকে যখন আমি কানেক্ট পাঠাচ্ছি, অ্যাড এ নোট, নোটটা যখন আমরা দিব ওর মেসেজে আসবে, হেই। ভাইয়া আপনার মনে হয় মুট হয়ে গেছে। না, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া, জি শোনা ভাই যায়। শোনা জি ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। তো আমরা এই চ্যাট জিপিটি থেকে এই নোটটা কপি করব, নাম দিতে পারি হাই অমুক, কপি। এবার তার নামটা কি দেখো তো, হাই রনি সাহেব, তাই না? এই যে রনি হোসেইন, জাস্ট হাই রনি। তো এটা 150 ক্যারেক্টারের মধ্যে, এবার সেন্ড করে দিলাম, ব্যাস। এখন সে দেখবে এরকম মেসেজটা যখন কাস্টমাইজড আকারে পাঠানো হয়, দেখবা আমাকেও অনেকে কানেক্ট করার সময় এরকম বলে, দেখবা, হ্যাঁ মিনাতুল, থ্যাঙ্কস ফর কানেক্টিং, তোমার প্রোফাইল দেখলাম এবং আমি ইন্ট্রোডিউস করতে চাই তোমার সাথে, দেখছো, একটা নোট দিয়ে আমাকে কানেক্ট করছে। আর কেউ যদি তোমাকে কানেকশন পাঠায়, তুমি মাই নেটওয়ার্কের ভিতরে এই কানেকশনটা পাবা। তো তোমার যা আসবে তুমি তোমার মতো অ্যাকসেপ্ট করে নিবা। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটির এটাকে আমরা একটা জেনারেটেড ভার্সন বলবো। তো এই ভার্সনটা তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট চ্যাট জিপিটি থেকে এটা বসাবা। সাপোজ আই ওয়ান্ট টু কানেক্ট আর লিঙ্কডইন মেম্বার হু ইজ স্পেশালিস্ট ইন, খালি কোটেশনের মধ্যে এই লেখাটা চেঞ্জ করবা, এবং হিজ নেম, কানেক্ট এ লিঙ্কডইন মেম্বার নেমড, এই কোটেশনের মধ্যে নাম দিবা। ধরো মিনাজুল আসিফের সাথে তোমরা কানেক্টেড হবা, তো যার সাথে কানেক্ট হবা তার নামটাই এখানে দিবা। ধরো এরপরে আমি কানেক্টেড হইতে চাইতেছি আরেকজন মানুষের সাথে, কই গেছে, একটু ব্যাক, আবার একটু সার্চে যাচ্ছি, ধরো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, পিপলে যাবা। এরপরের মানুষটা মনে করো কি, এরপরের মানুষটা হচ্ছে জয়শীল। এই জয়শীলের সাথে যখন কানেক্ট হব, তখন আমি এইখানে নামটা লিখে দিব, ওর নাম হচ্ছে জয়শীল। আচ্ছা, সে কি নিয়ে স্পেশালিস্ট একটু দেখে আসি। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কাস্টম থিমস অ্যান্ড ওয়েবসাইট বানায়। তাহলে স্পেশালাইজড ইন কোটেশনের মধ্যে খালি লেখাটা চেঞ্জ করবা। এখন এখানে রাইট মি এ নোট বিফোর, রাইট মি এ নোট ইন 150 ক্যারেক্টার্স, এটা সবসময় ফিক্স থাকবে। তো দেখো তুমি খালি এই, আমি এটা দিয়ে দিতেছি, তোমার কি করবা, খালি নাম চেঞ্জ করবা আর স্কিলটা চেঞ্জ করবা, এরপরে খালি এন্টার দিবা, লেখা পাবা একদম পুরো, দেখছো, হাই জয়শীল, আই অ্যাডমায়ার ইউর এক্সপার্টাইজ ইন কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড আই লাভ টু কানেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ শেয়ার, দেখছো, সুন্দর করে লিখে দিছে। এন্ড খালি কানেক্ট করার সময় অ্যাড নোট দিয়ে এই লেখাটা পাঠিয়ে দিয়ে সেন্ড। এবার মনে করো 3 নাম্বার মানুষ, সে কি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কপি করলাম, ভালো করে দেখো চ্যাট জিপিটিতে কি করতেছি, ওই আগের লেখাটাই নিব, এটা তোমাদেরকে আমি দিয়ে দিতেছি, এটাকে আমরা চিটশিট বলি, লিঙ্কডইন চিটশিট। কপি করলাম, কপি করার পর চ্যাট জিপিটিতে গিয়া ওর স্পেশালাইজ লিখলাম, দিছি। আর সে, তার নামটা কি, রাফিউল আজিম, নাম দিলাম। বেশি বেশি কি জানি যায়। ওকে, ব্যাস পাঠাও খালি, কপি, কানেক্ট করার সময় অ্যাড নোট দিয়া, পারবা না, বুঝছো সবাই? জি ভাইয়া। আর নোট পাঠাতে না পারলে কিছুক্ষণ পরে নোট আবার অফ করে দেয়, দেখছো, মানে লিমিটেড আর কি। তো যতক্ষণ পাঠানো যাবে এটা পাঠাবা। তো দিস ইজ চিট শিট অফ লিঙ্কডইন কানেকশন। পারবা না? জি ভাইয়া, পারবো। এটাকে আমরা প্রম্পটও বলি, প্রম্পট, চ্যাট জিপিটির প্রম্পট। ভাইয়া, হিউম্যানাইজ এআই দিয়ে কি হিউম্যানাইজ করে নিব? ইমেজ করা লাগবে না, এটা এমনিতেই সুন্দর করে লিখে রাখছে, হ্যাঁ। তো এটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, লিঙ্কডইন কানেকশন সেন্ডিং অ্যাড নোট প্রম্পট অন ফর চ্যাট জিপিটি।
এবার এইচআর পিপল থেকে কানেক্ট করবা। এইচআর পিপল তিন ধরনের হয়: এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ, এইচআর ডাইরেক্টর। এভাবে সার্চ করতে পারো, এইচআর ম্যানেজার অর এইচআর ডাইরেক্টর অর এইচআর এক্সিকিউটিভ। তাহলে দেখবা বিভিন্ন সেক্টরের এইচআর, এইচআর যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এইচআর, এইচআর প্রফেশনাল, এইচআর ডাইরেক্টর। ঠিক আছে, তাহলে তোমাদের লিঙ্কডইনে সার্চিং এ হবে অর মানে কি হয়, আমার এটা দাও, নাহলে এটা দাও, নাহলে এটা দাও, যেটা মন চায় সেটা দাও। ঠিক আছে, আর এন্ড মানে কি, সবগুলোই চাই। এইভাবে এইচআর, এছাড়াও ওয়ার্ডপ্রেস অর ইওর রিলেটেড স্কিল লিখে সার্চ করবা। পিপলে যাবা, ফিল্টারে যাবা, ফিল্টারে গিয়ে কান্ট্রি বাংলাদেশ থাকবে, ইউএসএ থাকবে, ইউকে থাকবে, কানাডা থাকবে। ব্যাস, এবার কানেক্ট পাঠাতে থাকো ডেইলি 5টা, বেশি না। আচ্ছা, এই রেজাল্ট সেম সেম পারবা না? এবার অল ফিল্টারে গিয়ে বাংলাদেশ, ইউএসএ সেম। আর এগুলো কেন করতেছি? এগুলো করতেছি কারণ এদের সাথে আমার কানেকশন যখন হবে, এইচআর মানুষরা জবের পোস্ট দেয়। তুমি দেখবা এভাবে যদি 1 বছর কন্টিনিউ করো, তোমার টাইম লাইন জুড়ে লিঙ্কডইনে খালি জবের পোস্ট আর জবের পোস্ট, মানুষ জব খুঁজে পাবে না। আর তুমি জবের পোস্টে দেখবা তোমার টাইম লাইন ভরা। সো মাস্ট, এইচআর এক্সিকিউটিভ, এইচআর ম্যানেজার, এইচআর ডাইরেক্টর। মেজর ডিসিশন মেকার কারা? ছোট কোম্পানির ক্ষেত্রে, ছোট মানে যেগুলোতে বেশি মানুষজন নেই, 10 জন 15 জন, এখানে এইচআর ডাইরেক্টররা মেইন রোল প্লে করে। মিডিয়াম কোম্পানি, 100 150 মানুষ, এইচআর ম্যানেজাররা রোল প্লে করে। অনেক বড় কোম্পানি, 1000 10,000 20,000 মানুষ, সেখানে এইচআর এক্সিকিউটিভরা এই হায়ারিং এর পার্টটা দেখে। সো কানেক্ট করতে পারবো না এইচআর এক্সিকিউটিভ এবং তোমার নিশের লোকজন। এর পরবর্তীতে আমরা কিন্তু স্মল নিশে মুভ করব। স্মল নিশ মানে কি? নিশটাকে ন্যারো ডাউন করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দিব না আমি, আমি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপার। আমি শুধুমাত্র এলএমএস ওয়েবসাইট ম্যানেজ করবো, আমি শুধুমাত্র ফোরাম বানাবো। বা লিড জেনারেশনে যারা কাজ করতেছে, আমি শুধু ইমেল ভেরিফাই করে দিব। আমি শুধু কি বলে, এই লিঙ্কডইন থেকে লিড বের করে দিব। আমি শুধু ক্লেভিওর ইমেল মার্কেটিং করব, যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট। পরে এটা, এখন না, ফাইবার ক্লাসে যখন যাবো তখন দেখাবো। এখন আমরা জেনারেলি আমার নিশের মানুষজনরা আগে স্টার্ট করি ফলো করা। পোস্ট করবো এর পরে ক্লাস থেকে, অর্থাৎ আমার নিশের মানুষজনের উপরে, আমার নিশের মানুষজনরা যাতে দেখে আমি যা যা জানি সেই রিলেটেড পোস্ট করব। কিন্তু পরবর্তীতে স্পেশালাইজ প্রোফাইলে মুভ করতে হবে, নিশ বেসড। কারণ ফাইবারে পরে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, আমরা পুরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই সার্ভিস যদি দেই, মার্কেট প্লেসে জায়গা পাবো না অনেক ফ্রিল্যান্সার এই টপিকের উপরে। তখন আমরা নিশ বেসডে মুভ করবো, ছোট্ট একটা টপিক নিয়ে নামবো। তখন আমার এই লিঙ্কডইনের টাইটেলই হবে এরকম নিশ বেস। দেখছো, ও শুধুমাত্র এরকম দেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরকম ফুল না দিয়ে আমরা শুধুমাত্র দিব হেলথ ওয়েবসাইট ডেভেলপার। শুধুমাত্র আমি হেলথের ওয়েবসাইট নিয়ে কাজ করি, বা হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করি। বা প্লাম্বিং ওয়েবসাইট ডেভেলপার, প্লাম্বার যারা আছে তাদের ওয়েবসাইট বানাই দিই খালি। বা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনার। আমরা চাইল্ড স্পেশালিস্টের কাছে সবসময় যাইতে পছন্দ করি, তাই না? বাচ্চাদের অসুখ হইলে দেখি মেডিসিনের কাছে যাই, চাইল্ড স্পেশালিস্টের কাছে যাই। আমার নিউরোতে প্রবলেম হলে নিউরো স্পেশালিস্টের কাছে যাই। কেন, মেডিসিনের লোক কি দিতে পারবে না? পারবে তো, ওরা তো 3 বছর একই মেডিকেলে পড়াশোনা করে। তারপর আমরা স্পেশালিস্টের কাছে যাই। বা রিয়েল এস্টেট ওয়েবসাইট ডেভেলপার। ঠিক আছে, অর্থাৎ তুমি যেই স্মল নিশের যে ছোট্ট অনেকগুলো টপিক তোমাদের শাখায় শেখানো হবে ব্যাচে, এর মধ্যে যে কোনো একটা জিনিস যেটা তুমি খুব ভালো করে পারো, ওটা একদম অনেক ডেপথে শিখবা এবং সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করবা। গেল। এখন যাদের লিঙ্কডইন প্রোফাইল ঝামেলা হইতেছে, আছে না অনেকের, তাদের জন্য আমার একটা সলিউশন আছে, কোনো সমস্যা নেই। দেখো, লিঙ্কডইনে অনেক প্রবলেম হইতেই পারে। আচ্ছা, লিঙ্কডইনের প্রবলেম হলে এই এই ডকের একদম নিচের দিকে দেখবা আমি দুইটা টুল দিছি তোমাদেরকে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট গ্রিক টুল, আর একটা হচ্ছে রিক্রুটিং গুল, মানে টুল। এগুলাতে তোমার কোনো ধরনের লিঙ্কডইন প্রোফাইল লাগবে না। এই লিঙ্কটাতে যাবা, গেলাম। এখন আমি ধরো এই সিনকে আমার লিঙ্কডইন প্রোফাইল নাই, কোনো সমস্যা নেই, এখানে যাও। এবং কিভাবে ইউজ করবো আমি লিখে দিছি, দেখো, সার্চ লাইক সেলস ডাইরেক্টর অ্যান্ড আইটি অ্যান্ড ইউনাইটেড স্টেটস। তাহলে তোমার টার্গেট কি? ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কোটেশনের মধ্যে লিখবা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে, ডেভেলপার দরকার নেই, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে। ঠিক আছে, মাঝখানে আমি এন্ড ঢুকাইতে বলছি। এন্ড মানে কি? আমার সেলস ডাইরেক্টরও লাগবে,
এন্ড যারা আমেরিকায় থাকে বা বাংলাদেশে থাকে, ইউনাইটেড স্টেটস লোকেশন হবে। ব্যাস, পারবা না? এবার সার্চ করো। এবার দেখো অনেক লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছে, দেখো সেলস ডাইরেক্টর। মানে তোমার যা লাগবে, তোমার ওয়ার্ডপ্রেসের উপরে লোক লাগবে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো। ওয়ার্ডপ্রেস এবং ইউনাইটেড স্টেটসে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতেছে, ব্যাস। এইবার দেখো এই লোকটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, এই লোকটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, তো লিঙ্ক পেয়ে গেছে কিন্তু, তাই না? তার মানে তুমি চোখ বন্ধ করে এই লিঙ্কে, এই যে এই প্রোফাইলের লিঙ্কটাতে ক্লিক করবা, রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে দেখছো লিঙ্কডইন প্রোফাইল আমি পেয়ে গেছি কিন্তু। তার মানে তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেক সময় তুমি যখন এভাবে আমি যেভাবে সার্চ করছি, এত রেজাল্ট পাবা না। একটা দুইটা দেখাবে, এরপরে দেখাবে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার। পেইড ভার্সন নিলে তুমি দেখতে পারবা, বাকিগুলো দেখতে পারবা না। আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন, সে 7-8 বছর হয়ে গেছে, যার কারণে ঝামেলা করতেছে না, কিন্তু তোমাদের এই ঝামেলাটা করতে পারে। এই জন্য তোমরা এই টুলটা ব্যবহার করবে এবং এখানে যতগুলো প্রোফাইল আছে লিঙ্কডইনে আস্তে আস্তে তাদেরকে ফলো করবা। বুঝছো না? কানেক্ট করবা, ফলো করবা। তাহলে লিঙ্কডইন প্রোফাইল বাইর করার এই একটা ওয়ে আমি ডকুমেন্টেশনটা দিয়ে দিব। আরেকটা ওয়ে হচ্ছে রিক্রুটিং নামে আরেকটা লিঙ্ক আছে। এই লিঙ্কে গেলাম, এই লিঙ্কে যাওয়ার পর বলছি কি দেখো, নাও অ্যাড লোকেশন, টাইটেল এবং ইন্ডাস্ট্রি। শেষ। তাহলে তোমার কান্ট্রি থাকবে, ধরো আমি দিব আমেরিকা খুঁজতেছি, দিলাম ইউএসএ। জব টাইটেল আমি খুঁজতেছি যারা শপিফাই নিয়ে কাজ করে, শুধু শপিফাই লিখে দিলাম, শেষ। আর কিচ্ছু দরকার নেই তোমার, জাস্ট ফাইন্ড। এবার একটা লিঙ্ক দিছে না, এই লিঙ্কটাকে ওপেন ইন গুগল, গুগলে ওপেন করো। তো বেসিক্যালি এটা গুগলের একটা সার্চের কোয়ারি সে তৈরি করে দিছে, যে সাইট কোলন লিঙ্কডইন, আমাকে শুধুমাত্র লিঙ্কডইনের প্রোফাইল গুলো দেখাও যেখানে ইন টাইটেলে শপিফাই ওয়ার্ডটা আছে। ঠিক আছে, এখন দেখো যতগুলো প্রোফাইল পাবা লিঙ্কডইনের, এরা সবাই শপিফাই নিয়ে কাজ করে, জাস্ট ঢুকে যাও। পারবা না? চমৎকার দুইটা টুল কিন্তু দেখাই দিলাম। সুতরাং এটা হচ্ছে, এখন আমি জানি না তোমরা কে কতটুকু ইফোর্ট দিবা। আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি, যারা ইউটিলাইজ করবা রেজাল্ট পাবা। দেখবা সবাই মার্কেট প্লেসে ঝামেলায় পড়তেছে, কাজ পাইতে লেট হইতেছে। যারা এই কাজগুলা করবা, দেখবা তাদের লোকাল মার্কেট থেকে হোক ইন্টারন্যাশনাল এরকম ছোটখাটো প্রজেক্ট বেসিস কাজ পাইতে থাকবা। মার্কেট প্লেসের উপর তাকায় থাকা লাগবে না। এখন যে কাজগুলা করে ইউটিলাইজ করবা ভালো, আর যে করবা না, একদিন ঘুমাবা 5 দিন ফলো করবা। মানে একদিন ফলো করি 5 দিন ঘুমাই, এটা আমাদের অভ্যাস। তাইলে আউটপুট আর আসবে না। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে এখন। হ্যাঁ, ভাইয়া যাদের লিঙ্কডইন প্রোফাইল ঠিক আছে তারা কি এই টুল দুইটা ইউজ দরকার নেই, করতে পারবে? দরকার নেই, কোনো সমস্যা নেই। লাগতেছে না তো, তোমাকে তো ডাইরেক্ট লিঙ্কডইন রেজাল্ট দিচ্ছে। ওকে ওকে। এবং এই জিনিসগুলো আমাদের অনেক রিসার্চ থেকে বের করা। ভাই আমরা তো জেনারেলি ওনার, সিও, কো ওনার, কো ফাউন্ডার, ডিরেক্টর, ওদেরকে আমরা মানে ফাইন্ড আউট করি ওই সার্চ হ্যাঁ, অপশনে মানে যে এটা ওগুলো। আমরা করব, এটা আমরা যখন নিশ বেস যাব তখন ওই নিশের, ধরো প্লাম্বিং এর মালিক যারা আছে বা হেলথের কোম্পানি যাদের আছে তাদেরকে টার্গেট করব। এখন তো আসলে আমার মানে নিশ বেসড করি নেই, এখন ওয়ার্ডপ্রেসের মালিককে টার্গেট করে তো এখন তোমার লাভ নেই, বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে এখন আমরা জাস্ট আমার নিশে যারা আছে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে বা শপিফাইতে কাজ করতেছে তাদেরকে ফলো করলাম। নিজেদের মানুষজন দেখা যায়, নিজেদের, আমি এখন কাজ যখন বেশি হয়ে যায় আমি লিঙ্কডইনে একটা পোস্ট করবো যে ভাই আমার এটা রিলেটেড একটা কাজ পারবে, কে পারবেন? ঠিক আছে, এদেরকে যাতে আমি ফলো করে কিছু কাজ পাইতে পারি। নাম্বার 2 হইতেছে আমি কিছু এইচআর পিপলকে কানেক্ট করলাম। পরবর্তীতে আমার নিশ বেস যখন কানেক্ট করব তখন আমরা ফাউন্ডার, ওনার, ডাইরেক্টর, প্রেসিডেন্ট এই 4টা টার্গেট করবো। ঠিক আছে, ওকে। টিকে থাকো ফাইবার ক্র্যাশ পর্যন্ত, অনেক কিছু পাবা। আর যারা ফাইবার ক্র্যাশে যাইতে পারবা না বা সেই পর্যন্ত টিকবা না, অনেক কিছু মিস করবা। আচ্ছা, এবার একটা আরেকটা ডেঞ্জারাস টুল, সেটা হচ্ছে লিঙ্কডইনে অটো ফলোয়ার। ভালো করে ভিডিওটা দেখ। আচ্ছা, সো আমরা লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠানো অনেকেই জানি, অর্থাৎ আমাদের লিঙ্কডইনে কানেক্টিভিটি যত বাড়াইতে পারবো তত আসলে আমরা তত একটা পোস্ট করে তত মানুষের কাছে তত বেশি রিচ হবে। সো আমাদের একটা কমন একটা ঝামেলার কাজ থাকে, সেটা হচ্ছে রেগুলার বেসিস কানেকশন রিকোয়েস্ট পাঠানো।
সো জেনারেলি আমরা কি করি, আমরা ধরা যাক আমি ওয়ার্ডপ্রেস নিশের কিছু মানুষজনকে ফলো করতে চাচ্ছি, সো আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি লিঙ্কডইনে। তারপরে হচ্ছে আমার এই নিশের পিপলদেরকে সার্চ করতে চাই, সো আমি পিপল ফিল্টার করলাম। তারপরে আমরা জেনারেলি লোকেশন ওয়াইজ ফিল্টার করতে চাই, অর্থাৎ আমি অল ফিল্টারে গেলাম। অল ফিল্টারে যাওয়ার পর একটু নিচের দিকে নামলে আমি লোকেশন ধরা যাক যে ইউএস এর পিপলদেরকে আমি কানেক্ট করব। তারপর আমরা শো রেজাল্ট বাটনে যখন ক্লিক করি আমরা দেখতে পারি যে আমাদের কিছু মানুষজনকে দেখা যাচ্ছে এবং আমাদেরকে ম্যানুয়ালি কানেক্ট করতে হয়। তো আমরা যখন এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে থাকি, অর্থাৎ কানেক্ট বাটনে ক্লিক করি কাইন্ড অফ ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতো, তো তখন আমরা যখন মাই নেটওয়ার্ক অপশনে যাই লিঙ্কডইনে, সেক্ষেত্রে আমরা আমাদের যেই নিশে আমি আসলে টার্গেট করে মানুষজনকে কানেক্ট করতেছি সেই নিশের টার্গেটেড কিছু মানুষকে আমি কানেকশন রিকোয়েস্টের মধ্যে দেখতে পাবো, অর্থাৎ ওরা আসলে ম্যানুয়ালি রিকমেন্ড করে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে ম্যানুয়ালি অনেকজনকে কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য রিকোয়েস্ট করতেছে, এবং আমরা যদি সি অল বাটনে ক্লিক করি তাহলে আমরা ম্যানুয়ালি একজন একজনকে কানেক্ট পাঠাইতে পারি। ইট ইজি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা চাচ্ছি এই জিনিসটাকে আসলে একটু অটোমেটেড করব, অর্থাৎ আমি একটা ক্লিকে সবগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তো আমি যে কজনকে কানেক্ট পাঠাতে চাই তাদেরকে আমি লোড করলাম, হ্যাঁ লোড মানে একটু নিচের দিকে নামে লোড হয়ে যাবে। ধরা যাক আমি এই যে প্রথম 20 জনের মতো মানুষকে আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। তো এখন যেটা করতে হবে, প্রথমেই আমরা রাইট বাটন এবং ইন্সপেক্ট বাটনে ক্লিক করবো। ইন্সপেক্ট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ওকে। তো আমাদের যে কানেকশন পেজটা লোড হলো, এবং যেটা করব প্রথমে কনসোল অপশনে চলে যাবো। কনসোল অপশনে আমাদের কিছু কোড লিখতে হবে। সো এই কনসোলে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে যে একটা একটা করে বাটনে ক্লিক না করে আমি আসলে সবগুলো বাটনে একসাথে ক্লিক করার ট্রাই করব। তো কনসোলে একটা কোড লিখতে হবে ছোট। কোডটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, তারপর আমাদের ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই বাটনটার এই যে অ্যারোতে ক্লিক করে আমি এই বাটনটা ধরবো, এই বাটনের এরিয়া লেভেলটা নিব। বাটনটা ধরার পর পর আমরা দেখতেছি যে এরিয়া লেভেল নামে একটা অপশন দেখা যাচ্ছে, এবং আমি এই লেখাটার উপর ডাবল ক্লিক করে যে এরিয়া লেভেল ইনভাইট টু মেম্বার এই বাটনটাকে আমি আসলে ধরতেছি। কন্ট্রোল সি দিয়ে একটু কপি করে নিলাম, কনসোলে গেলাম। কনসোলের মধ্যে আমরা এই কোডটা বসাবো। আচ্ছা, টেস্টিংটা অ্যালাউড না। টেস্টটা এনেবল করে দেবো, আমি একটু পরে দেখাচ্ছি এটা কিভাবে করবো। তো এখানে দুটো ডাবল কোটেশন আছে, আমি এখানে সিঙ্গেল কোটেশনে রাখতেছি, এবং আমাদের যে ইনভাইটের স্টার্টিংটা এটাও আমরা সিঙ্গেল কোটেশনে রাখবো। ডান। এবার আমরা লাস্টে চলে যাবো। এখন আমাদের কাজ শেষ মোটামুটি, জাস্ট একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনকে এখন ক্লিক করাইতে হবে। কিভাবে ক্লিক করবো? ফর ইচ, কি করবা তুমি? ফর ইচ গুলাকে ডাটা ডট ক্লিক করে দিবা। দ্যাটস ইট। তাহলে আমরা পরে সিলেক্টর অল দিয়ে আমি আমার বাটনটাকে ধরলাম, বাটনটা ফর ইচ ডাটা, অর্থাৎ প্রত্যেকটা বাটনের জন্য ডাটাতে প্রত্যেকটা ডাটা ক্লিক করবা। তো আমরা এই কমান্ডটা লিখে আমরা যখন এন্টার দিব, একটু ভালো করে খেয়াল করি আমাদের এই যে কানেক্ট রিকোয়েস্ট গুলো এখন কিন্তু কানেক্ট বাটনের মতো আছে, ঠিক আছে? তো এখনই আমরা দেখবো এই কোডটা বসানোর পর পর এগুলো সব পেন্ডিং হয়ে যাবে। তার মানে কি, কানেক্ট রিকোয়েস্ট সবগুলো বাটনে একসাথে ক্লিক করবে। জাস্ট এন্টার দিলাম। ডান। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা বাটন কি ছিল, কানেক্ট ছিল, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা বাটন কি হয়ে গেল, পেন্ডিং 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 পেন্ডিং। তার মানে আমার প্রত্যেকটা বাটনে কিন্তু একটা কোড দিয়েই
সবগুলা বাটনে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা একটা প্রবলেম ফেস করতে পারি। আচ্ছা, আমি কোডটা দিয়ে দিচ্ছি, কষ্ট করে লেখা লাগবে না, ভিডিও ডেসক্রিপশনে কোডটা পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রথমবার কনসোলে ঢুকবো তখন আমাদের পেস্ট করতে অ্যালাউ করবে না। এই জিনিসটা আমরা কিভাবে করব? তো আমরা যখনই দেখতেছি কোনো কিছু পেস্ট করতে যাচ্ছি তখনই আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং এ কি লেখা দেখা যাচ্ছে? তোমাকে পেস্টটা অ্যালাউ করা হচ্ছে না, তুমি পেস্ট করো না কনসোলে। তখন আমরা, ওরা বলে দিচ্ছে আবার প্লিজ টাইপ অ্যালাউ পেস্টিং। তাহলে আমরা জাস্ট লিখবো প্রথমবার, শুধু একবারই দিতে হবে, এরপর আর দেওয়া লাগবে না। অ্যালাউ পেস্টিং লিখে আমি যদি এন্টার দিই, আমি দেখবো কোডগুলোকে আমি পেস্ট করতে পারতেছি। সো দ্যাটস অল। আমরা কিন্তু খুব সহজেই আনলিমিটেড মানুষকে এভাবে কানেক্ট পাঠাবো, তবে এটা খুব বেশি করা উচিত না, প্রতিদিন 20 জন। আচ্ছা, এটা খুব লিমিটেড করতে হবে, এটা কি বুঝছো? কেউ যদি না বুঝো স্কিপ করতে পারো, আহামরি কিছু না। জাস্ট আমরা ম্যানুয়াল জিনিসটাকে অটোমেটেড করলাম। ওকে, আর এই হলো কোডটা দেওয়া আছে। ভাইয়া এইভাবে অটো কানেক্ট পাঠাইলে লিঙ্কডইনে কোনো প্রবলেম হবে না প্রোফাইলে? অল্প করে করবা, হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন এটা করতে পারো। এক্ষেত্রে নোট ওকে। লিখতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, মানে লিঙ্কডইন যে নোট গুলো দেই আমরা কানেকশন বানানোর সময়। হ্যাঁ, ওই যে এখানে 20টা করে আসবে ম্যাক্সিমাম, 20টার বেশি হবে না। এই হলো কোড, কনসোলে এই কোডটা বসাবা। আর চাইলে যে কেউ এটা স্কিপ করতে পারো, হ্যাঁ, জাস্ট দেখাইলাম আর কি অপশন আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে গ্রুপ কম মানে আমাদের পোস্ট করা দেখবো আমরা। আর হচ্ছে, আচ্ছা, লিঙ্কডইনে তোমাদের এনএফসি পাসপোর্ট কার কার আছে বলো? জি ভাই, কারো আমার passport আছে। আছে? আচ্ছা, খেয়াল করো লিঙ্কডইন প্রোফাইলে একটা হচ্ছে তোমাদের ঢুকতে গিয়ে ভেরিফিকেশন চাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আর আমরা অনেক সময় পেজ ভেরিফাই দেখি না, যে যেমন আমার মিনহাজুল আসিফ পেজটা অর্গানিক্যালি ভেরিফাই করা, প্রোফাইল না পেজটা, হ্যাঁ, এই যে ভেরিফাইড টিক, এটা অর্গানিক কিন্তু। তো লিঙ্কডইনও তোমাকে এরকম ভেরিফাই টিক, ভেরিফাই মানে এই যে এই টিক চিহ্নটা দেওয়ার জন্য এনএফসি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার একটা সুযোগ দিছে। যাদের নাই এটা দরকার নেই। কেন, ব্লু টিক ছাড়া ফেসবুকে মানুষজন চলতেছে না? চলতেছে তো। তো যাদের এনএফসি পাসপোর্ট আছে এবং একটা এনএফসি সাপোর্টেড মোবাইল আছে, ইট ক্যান বি এনি আইফোন বা এখন অনেক অ্যান্ড্রয়েড এনএফসি সাপোর্টেড, ঠিক আছে, তারা এই ভেরিফাইটা করে ফেলতে পারে। সো এটা সবার জন্য ম্যান্ডেটরি না, বুঝছো তো? একটা হচ্ছে অ্যাকাউন্টে ঢোকার সময় রেস্ট্রিক্ট করে আইডি ভেরিফাই চাইছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আর এটা হচ্ছে টিক ভেরিফাই, শেষ। আসো দেখি কেমনে করবো। এনএফসি মানে বুঝলাম না ভাইয়া। এখনই বুঝে যাবা। আমরা অনেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক টেনশনে আছে, এবং জেনারেল প্রসেস আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাচ্ছে না। সো আমি আজকে পুরো প্রসেসটা দেখাবো। তো বেসিক্যালি লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটা এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে, এইরকম এনএফসি সাপোর্টেড পাসপোর্ট লাগবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রিসেন্ট যে সমস্ত পাসপোর্ট গুলো সাপোর্টেড, মানে যার পাসপোর্টে এই যে দেখো, এই যে চার কোণা একটা এরকম এরকম একটা আইকন আছে, যার চিপ পাসপোর্টে, দ্যাট ইজ চিপ এনএফসি চিপ পাসপোর্ট, শেষ। ঠিক আছে, পাসপোর্ট লাগবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রিসেন্ট যে সমস্ত পাসপোর্ট গুলো করা হচ্ছে সব এনএফসি সাপোর্টেড। সুতরাং এনএফসি সাপোর্টেড একটা পাসপোর্ট থাকলেই আমরা কিন্তু খুব সহজেই আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। এছাড়াও ভেরিফিকেশনের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বিজনেস ইমেল ভেরিফিকেশন। সেক্ষেত্রে ওদের সাজেস্টেড কিছু কোম্পানি বা ওদের লিস্টেড কিছু কোম্পানিতে যদি আমি জব করে থাকি, এবং সেই কোম্পানির যদি কোনো বিজনেস ইমেল, যেমন minhajul@robi.com.bd এরকম যদি বিজনেস ইমেল থাকে, সেই বিজনেস ইমেল দিয়েও ভেরিফাই করতে পারবো। তবে আমাদের সবার সুবিধার্থে আমি এনএফসি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে দেখাবো। ওকে, প্রথমেই আমার পাসপোর্টে নামের যে বানানটা আছে, যেমন আমি পাসপোর্টে আমার নামের বানান হচ্ছে মিনহাজুল ইসলাম, সেই অনুযায়ী আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করে ফেলতে হবে লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে আমি নামটা এডিট করে আমি এখন মিনহাজুল আসিফের জায়গায় মিনহাজুল ইসলাম আমাদের পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে করে নিলাম। ডান। এর পরের স্টেপটা হচ্ছে গেট ভেরিফাইড বাটনে ক্লিক করব। দুটো অপশন, যে আমি বললাম ওয়ার্কস্পেস ইমেল দিয়ে ভেরিফাই করা যাবে, অথবা আইডি ভেরিফাই করতে পারবো আমরা পাসপোর্ট দিয়ে। সেকেন্ড অপশনটা চুজ করলাম।
তো এখন আমাকে স্ক্যান করতে বলতেছে, ইউজ ইউর মোবাইল ডিভাইস টু ভেরিফাই। তো আমরা মোবাইলের ক্যামেরাটা অন করব। ক্যামেরাটা অন করে আমি এই স্ক্যানে ধরবো, এবং হাতের ডান দিকে আমি দেখতেছি একটা কিউআর স্ক্যানার চলে আসছে বা একটা লিংক চলে আসছে। সেই লিংকে ক্লিক করলে আমি আমার লিঙ্কডইন ভেরিফিকেশনের জন্য অপশনটা পেয়ে যাচ্ছি। এবার আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম, আই এগ্রি, একসেপ্ট, কান্ট্রি বাংলাদেশ, কন্টিনিউ। এবার আমাকে বলতেছে পাসপোর্ট ডিটেইল পেজ ফটো, অর্থাৎ আমার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের ফ্রন্ট পেজের স্ক্যান করব। ইউজ দিস ফটো। সো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিব। এরপর আমি একসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এইবার আমাকে দেখা যাচ্ছে এনএফসি স্ক্যান করার জন্য বলতেছে, এনএফসি চিপ আছে কিনা। সো এনএফসি চিপ হচ্ছে আমাদের পাসপোর্টে যদি আমরা তাকাই, এই যে একটা সামনের দিকে একটা চিপ দেখা যাচ্ছে, এবং আমাদের এই ছবিতেও দেখা যাচ্ছে সিমিলার একটা চিপ, এটাকে আমরা এনএফসি চিপ বলি। এই এনএফসি চিপ যদি থাকে তাইলেই ভেরিফাই করতে পারবো। এখন আমি স্টার্ট স্ক্যানিং বাটনে ক্লিক করলাম। এবার এনএফসির উপর আমার মোবাইলের যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা আমি এনএফসির উপরে রাখবো। So, আমরা দেখতে পাচ্ছি এই যে অথেন্টিকেশন নিয়ে নিছে, অর্থাৎ ওই এনএফসি স্ক্যানারের পাশাপাশি আমার মোবাইলটা রেখে একটু নড়াইলেই আমাদের এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখন আমাদের একটা সেলফি ভেরিফাই করতে বলবে। সো খুব সহজ, গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। ক্যামেরাতে আমি তাকাইলাম। এখন ও আমাকে বলতেছে লুক স্লাইটলি লেফট, লেফটে তাকাইলাম। রাইটে তাকাতে বলতেছে, ডান। সেলফিটা প্রসেসিং করতেছে, ইয়েস সেন্ড, ডান। আমাদের ভেরিফিকেশন ডান, এবং ভেরিফিকেশন সাকসেসফুলি অ্যাডেড টু প্রোফাইল, গট ইট। এখন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভেরিফাই আইকনটা টিক দেওয়া, তার মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেল ইউজিং এনএফসি পাসপোর্ট। সো তাহলে আমাদের ভেরিফাই করার জন্য কি করা লাগতেছে, আসলে আমাদের স্ক্যান করতে পারে স্ক্যানার আছে এরকম একটা ক্যামেরা সহ মোবাইল লাগবে, পাশাপাশি আমাদের এনএফসি সাপোর্টেড একটা পাসপোর্ট লাগবে। খুব সহজেই আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলকে এভাবে ভেরিফাই করে নিতে পারবো। আর ভেরিফাইড লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমরা খুব সুন্দরভাবে নিজেদের ইনসাইটস গুলো, নিজেদের এক্সপিরিয়েন্স গুলোকে শোকেস করে আমরা বাহিরের থেকে বা লোকালি অনেক ক্লায়েন্ট গ্র্যাব করতে পারবো। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একজন প্রফেশনাল ওয়ার্কার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য লিঙ্কডইন প্রোফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমরা অনেকে লিঙ্কডইন ক্লিয়ার না সবাই? বুঝছো? জি জি ভাই। ভাইয়া। তো এটা যাদের সুযোগ হয় করে ফেলবা, যাদের যখন পরে, যারা পাসপোর্ট পরে করবা পরেই করবা, সমস্যা নাই, এটা এখনই করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, ভাই যাদের আমার একটা কোশ্চেন এনএফসি, ছিল। আচ্ছা, 1 মিনিট ধরো তাহলে আচ্ছা আমাদের। 1 মিনিট। তাহলে আমাদের এই টপিক গুলা ডান, আজকে এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে রেজ হ্যান্ড করো।